কিছুদিন পরপরই এয়ারপোর্ট থেকে উদ্ধার হয় স্বর্ণ। আর ভারত সীমান্ত দিয়ে চোরাচালানো নতুন নয়। এমন পরিস্থিতিতে বহুমুখী সংকটে দেশের জুয়েলারি শিল্প। সোমবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জুয়েলারি পাচারের সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অভিযানের পাশাপাশি ৭ দফা সুপারিশ তুলে ধরে বাংলাদেশ জুয়েলারি সমিতি। তারা জানান, দেশে গেল এক বছরে ৯১,২৫০ কোটি টাকার স্বর্ণ ও হীরা চোরাচালান হয়েছে। তাই চোরাচালান প্রতিরোধে সরকারি মনিটরিং সেলের সাথে কাজ করতে চায় বাজুস। একটা সিন্ডিকেট গড়ে উঠছে যে যারা প্রতি সপ্তাহে 2 বার দুবাই যাচ্ছে, 2 বার আসতেছে, এই 100 গ্রামের সুবিধাটা দিচ্ছে। যার কারণে আমরা সুপারিশ করছি যে এইটা হয় বছরে একটা পাসপোর্টে একবার করা হোক, অথবা এটা 50 গ্রাম করা হোক। ব্যাগেজ রুলের আওতায় সোনার বার ও অলংকার আনার সুবিধা অপব্যবহারের কারণে ডলার সংকট চোরাচালানে কী প্রভাব পড়ছে তা জানতে বাজুসকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআরকে সমীক্ষা পরিচালনার প্রস্তাব করছে। স্বর্ণ ও হীরা চোরাচালানে প্রভাবশালীদের জড়িত থাকার প্রশ্নটি এড়িয়ে যান বাজুস নেতারা। সব কথা আমাদের সীমাবদ্ধতা আছে। আপনি এমপির কথা বললেন, ওই বগুড়ার এমপি, বিভিন্ন জায়গার এমপি কারা, তাদের এতটা দূর কিভাবে আপনার প্রভাব বিস্তার করে। স্বর্ণ চোরাকারবারিদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরালো অভিযানও চেয়েছে বাজুস। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।